আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ভিডিওকে আকর্ষণীয় এবং সাফল্যমণ্ডিত করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো বিকল্প নেই। কিন্তু ভিউয়ার্স, সমস্যাটি ওই সময় বাধে যখন আপনি বিভিন্ন সোর্স থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেন এবং সেইগুলো আপনার ওই কন্টেন্টের মধ্যে ইউজ করেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই দেখা যায় আপনাদের চ্যানেলে ওই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে এসেছে। কি ঠিক বললাম তো? হ্যাঁ, এরকমটাই হয়ে থাকে। অথচ ভিউয়ার্স, আপনি চাইলে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে অসংখ্য নতুন নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রিতে ডাউনলোড করতে পারেন এবং সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু এখানেও কিছু লিমিটেশন আছে, সেটা হচ্ছে আমাদের না জানার কারণে। লিমিটেশনটা কি? অনেকেই বলতে পারেন যে ভাই, আমি তো ইউটিউবের অডিও লাইব্রেরি থেকেই মিউজিক ডাউনলোড করলাম এবং সেইগুলো আমার ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করলাম, অথচ দেখা যাচ্ছে আমার ওই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে এসেছে। কিসের জন্য কপিরাইট ক্লেম আসলো ভাই? আমি কিছু বুঝতে পারছি। প্রিয় ভিউয়ার্স, অসংখ্য ফ্রি মিউজিক ইউটিউব অডিও লাইব্রেরিতে পাবেন, কিন্তু এর মধ্যেও কিছু কিছু মিউজিকের জন্য আপনাকে ক্রেডিট দিতে হবে। এখন বিষয়টি হচ্ছে, আপনি যদি এমন একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকে সিলেক্ট করলেন যেটিতে ক্রেডিট দেওয়ার কথা, অথচ আপনি ক্রেডিট দিলেন না, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। ভিউয়ার্স, এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমি কিভাবে বুঝবো যে অসংখ্য গানের মধ্যে কোন গানগুলোতে আপনাকে ক্রেডিট দিতে হবে? তো সেই বিষয়গুলো আমি A to Z আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে ফ্রিতে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে সেগুলো ব্যবহার করবেন এবং কোন কোন ক্যাটাগরিতে কি কি আছে, এই সমস্ত বিষয় A to Z ইন ডিটেইলস আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। How to download copyright free background music on YouTube. Viewers, এই কাজটি করার জন্য আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করতে পারেন অথবা আপনাদের কম্পিউটার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সকলেরই একই প্রসেস অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। এখন যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছেন, শুধুমাত্র তাদের জন্য এতটুকু অতিরিক্ত কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা ভিউ ডেস্কটপ সাইড নামে একটি অপশন পাবেন, সেখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে কনভার্ট হবে। ঠিক আছে, তো এবার আসুন আমরা শুরু করি। তো আপনাদের প্রথমে ইউটিউবে প্রবেশ করতে হবে। আমি ইউটিউবে প্রবেশ করছি। ইউটিউবে প্রবেশ করার পরে এখানে আপনাদের চ্যানেলের লোগো দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন। ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেলের বাম দিকে একটু লক্ষ্য করে দেখুন, এখানে স্ক্রল বার দেখতে পাবেন, নিচের দিকে চলে আসুন এবং এখানে দেখতে পাবেন অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে ক্লিক করুন। ভিউয়ার্স, অডিও লাইব্রেরিতে প্রবেশ করার পরে আপনারা যদি এই অপশনে নতুন আসেন, তাহলে অবশ্যই আপনাদের সামনে ওয়েলকাম দেখাবে। ঠিক আছে, তো আপনারা নেক্সট দিয়ে ডান করে দিবেন। এখানে একটি নোটিশ শো করতে পারে, আপনারা ওকে করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অসংখ্য অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখন আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আপনাদের যে কোনো মিউজিক খুঁজে পেতে হলে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন। ফিল্টার অপশনে ক্লিক করবেন এবং এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সার্চের মাধ্যমে, ট্র্যাক এন্ড টাইটেলের মাধ্যমে, জেনারের মাধ্যমে, মুডের মাধ্যমে এবং আর্টিস্টের নাম এবং ডিউরেশন টাইম দিয়েও চাইলে আপনারা মিউজিকগুলো আইডেন্টিফাই করে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এবং অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, এই দুটি অপশন। অনেকেই বলতে পারেন ভাই, আমার ইউটিউবে অডিও লাইব্রেরি থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ইউজ করলাম, অথচ আমার ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসলো। আসলে ভিউয়ার্স, মূলত আপনারা যদি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড সম্পূর্ণ কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ডাউনলোড করে থাকেন এবং ব্যবহার করেন, সেই ক্ষেত্রে যদি আপনি ক্রেডিট না দেন এই মিউজিক নির্মাতা কোম্পানিকে, সেই ক্ষেত্রেই আপনাদের চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম চলে আসে। এটাই হচ্ছে মূল কারণ। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, এত মিউজিকের মধ্যে কিভাবে বুঝবো যে আমার কোন কোন মিউজিকগুলো ফ্রি এবং কোন কোন মিউজিকগুলো ফ্রি না? তো দেখেন, এখানে একেবারে সিম্পল একটা বিষয়। এইখানে একটু লক্ষ্য করে দেখুন, লাইসেন্স টাইপ। এখানে অসংখ্য মিউজিক আপনি দেখতে পাচ্ছেন। এখানে যে সমস্ত মিউজিক দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ইউটিউবের লোগো দেওয়া। ঠিক আছে, যদি ইউটিউবের লোগো থাকে বুঝতে পারবেন যে এগুলো ফ্রি মিউজিক। আর পরেও যদি আপনারা না বুঝতে পারেন, এখানে মাউসের কার্সার রাখলে দেখতে পাবেন নো অ্যাট্রিবিউশন ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এটি ফ্রি মিউজিক, এখানে কোনো ক্রেডিট দিতে হবে না কপিরাইট ওয়ার্নারকে। ঠিক আছে, তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে বলি, আপনারা যদি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিক পছন্দ হয়ে যায়, তো সেক্ষেত্রে কি করবেন? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখতে পাবেন এখানে লাইসেন্স টাইপ সিসি, অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাবেন যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন।
এবং এখানে আপনারা যদি ভিউ ডিটেলসে ক্লিক করেন, ভিউ ডিটেলসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে তারা আপনাদেরকে একটা লিংক প্রোভাইড করবে। আপনারা কি করবেন, জাস্ট এই লিংকটি কপি করবেন এবং আপনাদের ভিডিও ডেসক্রিপশনে এটি পেস্ট করে দিবেন, তাহলেই আপনাদের চ্যানেলে আর কোনো সময় কপিরাইট ক্লেম আসবে না। কারণ অনেকেরই অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিকের প্রয়োজন হয়, কারণ এই মিউজিকগুলো অনেক সময় সুন্দর সুন্দর মিউজিক হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিকের ব্যাপার। তো এইবার আপনাদের জন্য সাজেস্ট হচ্ছে এখানে ক্লিক করার পরে প্রথমেই আপনারা এই ফিল্টারটি ওপেন করে নেবেন, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড। এখানে ক্লিক করার সাথে সাথে কি হবে জানেন, এখানে আপনাদের একটা ট্যাগ যুক্ত হয়ে যাবে এবং যত ফ্রি মিউজিক আছে সমস্ত মিউজিক এখানে শো করবে, ঠিক আছে। ভিউয়ার্স, এইবার আপনারা কি করবেন, এই ট্যাগটি অ্যাড করার পরে এখানে আবার ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপনাদের পছন্দ মতো অপশন, ঠিক আছে। আপনারা চাইলে সার্চ করে অথবা ট্র্যাক টাইটেলের মাধ্যমে অথবা জেনারের মাধ্যমে, জেনারে যদি ক্লিক করি দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, যার যে ক্যাটাগরি মিউজিক প্রয়োজন তো তারা সেটি ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল মিউজিক, সিনেমেটিক মিউজিক, এখানে অন্যান্য অনেক মিউজিকের ক্যাটাগরি আছে। যার যে মিউজিকটি পছন্দ সেই মিউজিকে জাস্ট কি করবেন, এখানে সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্লিক করবেন, সাথে সাথে সেই ক্যাটাগরি মিউজিকে এখানে চলে আসবে। আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো মিউজিক প্লে করে দেখে নেবেন। প্রথমে প্লে করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লে অডিও ট্র্যাক, এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ক্লাসিক্যাল মিউজিক এখানে শো করছে। ভিউয়ার্স, এইভাবে আপনাদের পছন্দ মতো যে কোনো মিউজিককে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। যদি পছন্দ হয়ে যায় তো আপনারা কি করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন এবং কি হবে, মিউজিকটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে মিউজিকটি ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা চাইলে অন্যান্য অপশন দেখতে পাচ্ছেন, এখানে মুডে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যে আরো বেশ কিছু অপশন, রোমান্টিক, হ্যাপি, এনার্জি, তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আপনারা কি করবেন, জাস্ট সেইগুলো পছন্দ মতো টিকমার্ক দিবেন এবং সেই কোয়ালিটিগুলো টিকমার্ক দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিবেন, সেই মিউজিকগুলো জাস্ট এখানে শো করবে, ঠিক আছে। ভিউয়ার্স, মনে করুন আপনি আপনার একটি 3 মিনিটের ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক টাইম ডিউরেশন সিলেক্ট করবেন। এর জন্য আপনারা ফিল্টারে চলে যাবেন, ফিল্টারে আসার পরে এখানে দেখতে পাবেন ডিউরেশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের মিনিট এবং সেকেন্ড সিলেক্ট করতে বলছে। সাপোজ আমি 3 মিনিটের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে 3 মিনিট সিলেক্ট করে অ্যাপ্লাই করলাম। ভিউয়ার্স, লক্ষ্য করে দেখুন এখানে প্রত্যেকটি 3 মিনিট এবং 3 মিনিটের উপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারবেন ইচ্ছামতো দৈর্ঘ্য অনুযায়ী। ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা সামান্যতম ইনফরমেশন হলেও পেয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। চিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।